আমার ইউটিউবের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে রাখি, কারণ ঘুমায় গেলাম। ও মাই গড, মেগাস্টার শাকিব খান যে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে তা আপনারা গত দুইটা ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন। তবে এখন আবার তাদের আরেকটি নতুন গোপন ফোন রেকর্ড কল কিন্তু সামনে চলে এসেছে, যেখান থেকে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের বিভিন্ন কথোপকথন আপনারা কিন্তু শুনতে পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ফোন কল রেকর্ডটা শুনে আসি। এবং আপনার কি মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে কি অপু বিশ্বাসের নতুন করে সংসার বাঁধা উচিত নাকি মেগাস্টারের কাছে ফিরে যাওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ইটস এ বিগ গেম। অপু বিশ্বাস নিজেও জানে আজকে এফডিসিতে একটি নতুন ছবির এন্ট্রি হয়েছে অপুর সংসার নামে, যার নায়ক ছিলেন দুজন, যার প্রযোজক ছিলেন একজন। তো ইটস এ প্ল্যানিং গেম না, যেই মানুষটাকে আমি দুদিন আগে 12 লক্ষ টাকা দিয়ে আসলাম সেই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আমি নিজেও এটা বুঝতেছি না। একটা শাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকা মাঠে গোল অনেকেই দিতে পারবেন। ঈদের আগে এই প্ল্যানটাই অনেকেই করছেন। কিন্তু শাকিব খান থাকবেন না কেন? মানে অনেক বড় বড় নায়কই বিয়ে করেছেন, তাদের সংসার আছে, তারপরেও তারা যথেষ্ট বড় নায়ক। বিষয়টা ছিল এত স্ক্যান্ডাল করে তো আর বিষয়টার কোনো বিষয় নাই, এত স্ক্যান্ডাল করে তো আর কোনো কিছু হয়নি। উনি প্রকাশ করছিল না কেন? নাইমুল ইসলাম খান জানতে চাচ্ছেন যে আপনি বা প্রকাশ করছিলেন না কেন, মানে এই স্ক্যান্ডালটা করার দরকার হলো কেন? সেটা অপুকে জিজ্ঞেস করেন না, সেটি অপু বিশ্বাস হয়তো আগে থেকে বলবে, কিন্তু উনি বলছেন যে আপনি চাননি কখনো প্রকাশ করতে এই বিয়ের কথা। আজকে একটা অপু বিশ্বাসের নিজের মুখের ভাষ্য অনুযায়ী আজকে একটা ভাষ্য ছিল যে তার চটে যাওয়ার কারণ ছিল একটা, প্রথম আলো পত্রিকায় রংবাজ শিরোনামে একটা সিনেমার নায়িকা ছিল আরেকজন, সেখানে সে নায়িকা হইতে চেয়েছেন। এইটা নিয়ে তার মানে তার মূল বিষয় হচ্ছে শাকিব খানের সংসার করা না, শাকিব খানের ওয়াইফ হওয়া না, তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া। না, সেটি তো তিনি নায়িকা হতেই পারেন, হতে চাইতেই পারেন। বিয়ের 9 বছর পরে ওনার এই উপলব্ধি হয়ে গেল একটা ঘটনায়। না মানে সেটি তো হতে পারে, কিন্তু শাকিব খান যে প্রশ্নটি অনেকেই বলছেন যে আপনি কেন এই বিয়ে, আপনারা তো বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে এবং আপনি বলছেন যে তিনি আপনার স্ত্রী এবং এটি যে আপনার সন্তান সেটিও আপনি বলছেন, তাহলে আপনি জানাতে চাচ্ছেন না কেন? বা এই সামাজিকভাবে যে মর্যাদা আপনার স্ত্রী সন্তানের, সেটির মধ্যে বাধা কোথায়? আপনি আজকে আপনার পাশ থেকে একজন প্রশ্ন করছেন 9 বছর পরে, নাইমুল ইসলাম খান, সাংবাদিক নাইমুল ইসলাম খান। নাইম সাহেব যে প্রশ্ন করেন, নাইম সাহেবকে প্রশ্নটা জিজ্ঞেস করেন না, নাইম সাহেবকে উত্তরটা দিতে বলেন। নাইম সাহেব কি বলেন যে 9 বছর পরে কেন এরকম কাহিনী হলো, 9 বছর আগে কেন এই কাহিনী হলো না? না 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 না, তার মানে 9 বছর আমি তার কথা শুনেছিলাম, 9 বছর আমি ঠিক ছিলাম। আজকে 9 বছর পরে আমি তাকে একটা সিনেমার কন্ট্রাক্টে আমি তাকে একটা সিনেমায় নেই নাই, দ্যাটস ওয়াই হলো কি আমি ভিলেন হয়ে গেলাম। না শাকিব খান মানে নায়ক সাহেব জিজ্ঞেস করেন আপনি যে নায়ক সাহেব না না সেটি তো 9 বছর পরে কেন 9 বছর আগে এই ডিক্লারেশনটা দিলেন না? না না, সেই ডিক্লারেশন অপু বিশ্বাস দেননি, আপনি কেন দেননি শাকিব খান? আজকে 9 বছর প্রথম আলোর একটা হেডলাইন হচ্ছে রংবাজ একটা সিনেমার নায়িকা হচ্ছে অন্য আরেকজন। আপনি উনি কি দেখছেন? ওনার কথা শুনতে আমি অনেক নায়িকা আমি অফ দিচ্ছি, অনেক নায়িকার সাথে আমি সিনেমা করি, বিদ্যুৎ আমি করে আমি সিনেমা করিনি, অফ করে দিয়েছি সবাইকে। তাকেই বলেন, তাকে জিজ্ঞেস করেন আমি সাহেবকে। না, এটির প্রশ্নের উত্তর তো নাইম সাহেব দেবেন না, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশ্নটি একটা জায়গায়, শাকিব খান যদি আমার প্রশ্নটি একটি জায়গায় ঘুরে ফিরে আসছে, আপনি যদি একটু আমার প্রশ্নটির দিকে মনোযোগ দেন, আপনি কেন 9 বছর ধরে এটি গোপন রাখতে চাইলেন? আমি কোত্থেকে গোপন রাখতে চাইলাম? 9 বছর পর আপনি অপুকে জিজ্ঞেস করেন যে উনি কেন 9 বছর গোপন রাখতে চাইলেন। উনি বলছেন আপনি চেয়েছেন। ওনার আজকে কোটেশনও আছে, উনি যে লাইভে গিয়েছিলেন সেখানে কোটেশনও আছে, উনি আজকে কেটেছেন। উনি আজকে একটা পত্রিকার শিরোনাম, প্রথম আলোর একটা পত্রিকার শিরোনামে দেখেছে এই
এই একটা ছবির বিষয় আশাই হয়েছে, ওই ছবিতে অন্য আর একজন নায়িকা হয়েছে, সেই জন্য ওই ছবির নায়িকা হইতে পারেননি, দ্যাটস ওয়াই। না মানে আমি আবারও প্রশ্নটি করছি শাকিব খান আপনাকে, আপনি এতদিন পর্যন্ত আপনার মানে শাকিব খানের সন্তান তো একটা বিরাট ঘটনা, শাকিব খানের স্ত্রী একটা বড় ঘটনা বাংলাদেশের মানুষের জন্য, দর্শকের জন্য, আপনি কেন আপনার স্ত্রী এবং সন্তানকে সবার সামনে পরিচয় করিয়ে দেননি? সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করেন না। উনি তো বারবার বলছেন আপনি চাননি, উনি তো তার বাচ্চার সামাজিক স্বীকৃতি চান। জনাব শাকিব খান আপনি বলেন ভাই শাকিব খান, আপনাকে আমি একটা প্রশ্ন করি। নাইমুল ইসলাম খান আপনার কাছে কিছু জানতে চাচ্ছেন শাকিব খান। ভাই শাকিব খান, আপনি অপু বিশ্বাসও বাংলাদেশের একজন মানে সুপরিচিত অভিনেত্রী, আপনি তার চেয়েও বেশি পাওয়ারফুল বাংলাদেশের চলচ্চিত্র জগতে এবং আমাদের সকলের কাছে। সুতরাং অপু বিশ্বাসের চাইতে আপনার ব্যক্তিত্ব, ক্ষমতা, সক্ষমতা সব বেশি, এটা আপনিও প্রকাশ করেছেন, কারণ আপনি কয়েকদিন আগে মাত্র তাকে 12 লাখ টাকা দিয়ে এসছেন। দেখেন, আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের জন্য 12 লাখ টাকা দিবেন, এই কথাটাও কিন্তু জনগণকে জানালেন এখন। তার মানে আপনি কেন এই বাচ্চাটার কথা প্রকাশ করে দিতে চাইলেন না? আপনি এখন অপু বিশ্বাসের দিকে দিচ্ছেন কেন? 12 লাখ টাকা দিয়েছি, সেই কথাটা কি আর আপনি জানেন? না না, সেটি আপনি আপনার সন্তানের জন্য, না 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 শাকিব খান, আপনি আপনার সন্তানের জন্য 12 লাখ টাকা বা 12 কোটি টাকা আপনার, না জনাব শাকিব খান, আপনি আপনার সন্তানকে 12 লাখ টাকা দেবেন না 12 কোটি টাকা দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। একজন বাবা তার সন্তানকে কত লক্ষ কোটি টাকা দেবে সেটা তার বাবার ইচ্ছা এবং সন্তানের প্রয়োজন। এতদিন উনি ফ্ল্যাশ করলেন না, আজকে সকালবেলা একটা সিনেমার কিন্তু এন্ট্রি হয়েছে প্রযোজক সমিতিতে অপুর সংসার নামে, তার নায়ক কিন্তু আমি না। তো অপু বিশ্বাস একটা জালের সাথে, একটা চক্রের সাথে মিলে শাকিব খানের কেরিয়ারকে ধ্বংস করার যেই উন্মাদনায় মেতেছেন, সেই সুযোগটি আপনি কেন